পূর্বপুরুষের প্রথা মেনে ঐতিহ্যবাহী ১৫০ বছরের মা বাসন্তী দেবীর পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার গোপগন্তার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শ্রীরামপুরের ঘোষবাড়িতে। ধুমধাম সহকারে এই পুজো অনুষ্ঠিত হয়। ঘোষ পরিবার সূত্রে খবর, আগে তালপাতার ছাউনিতে মাটির ঘরে মা বাসন্তী দেবীর পুজো অনুষ্ঠিত হতো। এখন নতুন মন্দির প্রতিষ্ঠিত করে বাসন্তী পুজো ধুমধাম সহকারে অনুষ্ঠিত হচ্ছে। পরিবার সূত্রে খবর, সারা বছর কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারা মা বাসন্তী দেবীর পুজোতে বাড়িতে এসে আনন্দ উপভোগ করেন। এই পারিবারিক পুজো বলে আমাদের জানান পরিবারের সদস্যরা। পারিবারিক পুজো হলেও গ্রামের সকল মানুষ ও আশেপাশের ভক্তরা আসেন এই পুজো মণ্ডপে। ঘোষবাড়ির এই পুজো অনুষ্ঠানে প্রাচীন প্রথা মেনে ভোগের ব্যবস্থা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাসন্তী দেবীর পুজো উপলক্ষে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়। ওই পরিবারের যে সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন সবাই ওই পরিবারের যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন সবই মা বাসন্তী দেবীর নামে সমস্ত প্রতিষ্ঠানের নাম রয়েছে বলে সাংবাদিকদের জানান। মা বাসন্তী দেবীর পুজো ঘিরে ঘোষ পরিবার ও এলাকার মানুষ আনন্দে মেতে উঠেছে। চলুন এখন ঘোষ পরিবার আমাদের কি জানালেন সকলে শুনে নেব। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মেমারির পশ্চিম শ্রীরামপুর থেকে শ্যামসুন্দর ঘোষের রিপোর্ট, MBS নিউজ। এখন মাটির ঘর তালপাতার ছাউনি দিয়ে আসতো, তারপরে নিজেদের ফ্যামিলি থেকে এইভাবে করা, তারপর নিজেদের ফ্যামিলি থেকে দীর্ঘ প্রায় 70 বছর বাদে আবার নতুন করে ওকে সাজিয়ে তৈরি হয়েছে। মমতা ব্যানার্জির অনুদানও একটা পেয়েছি, যেটা হচ্ছে এই সেটটা নতুন করে হয়েছে, এটা করে দিয়ে। আচ্ছা, এই পুজো যে হয় 4 দিন পুজো লোকজন খায়? হ্যাঁ, গোষ্ঠীর লোক, বাইরের লোকও খায় নাকি? বাইরের লোক এবার অসৌচ বলে সব পরিবারে নিজের জায়গায় সবাই নিজের মতো করে, কিন্তু অশৌচের জন্য এবছর সমস্ত সেইভাবে কোনো আনন্দ অনুষ্ঠান হচ্ছে না। সদস্য আছে, হ্যাঁ, 100 সদস্যর মধ্যে 100 জন ধরুন স্টপ হয়ে গেছে এই পুজোটা এবছরের জন্য, মানে মারা যাওয়ার জন্য স্টপ হয়ে গেছে। এবার আমাদের বাড়ির মেয়েদের যেখানে বিয়ে হয়েছে তারা যারা ফ্রি আছে তাদের আনা হয়েছে, দিয়ে পুজো আসে পুজোটা করে দেওয়ার জন্য। এই পুজো তাহলে কোনো জমি জায়গা কিছু নাই? দাদুরা কোনো জমি জায়গা রেখে না, সবাই গোষ্ঠী পারিবারিক 130 জন লোক আছে পারিবারিক, এবার বিভিন্ন জায়গায় চলে যায়। রামনবমী ধুমধাম করে হবে, কিন্তু নিজেরা ছুটতে পারা যাচ্ছে না, কাকা মারা যাওয়ার জন্য। আমার নাম মেনকা ঘোষ। আচ্ছা, এই বাসন্তী পুজো হচ্ছে কি তোমাদেরই গোষ্ঠীর? হ্যাঁ, ঘোষ গোষ্ঠী। ঘোষ গোষ্ঠী, তুমি এখানকার বউ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাধাকান্তপুর পঞ্চায়েত, গোপগন্তার 2 আর শ্রীরামপুর। এই তো বিরাট আটচালা রয়েছে, মানে খুব সুন্দর আটচালা, ভক্তি ভরে পুজো হয়। তাহলে তো ঠাকুর কেউ ছুঁতে পারছেন না? না। আচ্ছা আচ্ছা। আমাদের জেঠু মারা গেছে, ওই জন্য। নাম বলুন। সুচিত্রা ঘোষ। আচ্ছা, আপনাদেরই ঠাকুর তো? আমাদেরই ঠাকুর, ঘোষ ফ্যামিলি। তাই অশৌচ হওয়ার জন্য ইয়ে করতে পারা, এখানে মাখালি পুজো হয়। সেটা বাদ। আমাদের ঘোষ গোষ্ঠী কেউ চাকরি করে না, সব ব্যবসা করে, কিন্তু সবাই আমাদের মায়ের আশীর্বাদ। মায়ের নাম, সব দোকানই মায়ের নাম। ব্যবসা, বাস, লরি যাই থাকুক, মাইকও ছিল তাও। সবই বাসন্তী, বাসন্তী স্টিল, বাসন্তী বস্ত্রালয়, সব বাসন্তী।